আদির জন্মদিনের কয়েকটা ক্লিপ দেখা তোমরা সবাই আমার জিজ্ঞাসা করতে আসলাই কি আমরা এটা কোনখানে গিয়ে জন্মদিনটা পালন করছি। দাঁড়াও সবটাই তোমরা লগে শেয়ার করুম। খুবই একটা পিসফুল জায়গা যেখানে গিয়া সবেরই মন একদম ভালো হয়ে যাব। তো চলো দেরি না কইরা ব্লগটা তোমরা লগে তাড়াতাড়ি শেয়ার করি। আমরা রেডি হয়ে আয়া পড়ছি আদি তারা ঘরে, আর আওয়ার পরে দেখছি কি তার মা তারে আশীর্বাদ করতে আসলো আর পাইতে আসলো খুব ভালো ভালো গিফট। তো বার্থডেটা তো এটাতেই স্পেশাল থাকে কি গিফট পাওয়া যায়। তো এখানে আদি খুব বেশি খুশি আসছিল আর রিয়াংশও সাইডে দাঁড়ায় তার গিফটগুলি দেখতে আসলো। তারপরে আমিও আশীর্বাদ কইরা নিছি। তারপরে সবাই বাইরে গেছি একলগে আমরা ওই জায়গায় যাওয়ার। আর ওই জায়গায় যাওয়ার লেগে আমরা সবাই এক্সাইটেড আসলাম, কারণ নতুন কিছু করতে বা দেখতে কার না ভালো লাগে, ঠিক না? তো রাস্তাতে যাইতে সময় একটা জিনিস লক্ষ্য করলাম কি বেশি দূর নাই, আমরা তাড়াতাড়ি পৌঁছাই গেছিলাম। আর যারা আমার অ্যাড্রেসটা জিগাইতে আসলা তারারে কই দেই এটা হলো তারাপুরে কেবি স্কুলের একদম সামনে মাদার টেরেসা লেন। কইলে সবাই তোমরা দেখাই দিব, এটা একটা চ্যারিটি। তো তোমরা এখানে যাইতে পারো, জায়গাটা খুবই সুন্দর। স্পেশালি এখানে মানুষের বিহেভিয়ার খুব বেশি ভালো আসলো, আমার তো খুব বেশি ভালো লাগছে। আর দেখতেই পারতাছো জায়গাটা কত বড়। আমরা যেরকম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও রাখছিলাম দুপুরে, এটার লেগে সকাল থেকেই প্রিপারেশন স্টার্ট হয়ে গেছিল। তারপরে আমরা তো দুপুরে গা পৌঁছাইছিলাম। আর এখানে যে লাকড়িগুলি দেখতে পারতাছো এটা তারা ডেইলি ইউজ করে খাওয়া দাওয়া বানানোর লেগা। আর আমরা এখানে চুলাটাই নিয়ে গেছিলাম, কারণ এতগুলি রান্না করতে লেগা অনেক টাইমের দরকার। তো লাকড়িতে একটু লেটও হইতে পারে এটার লেগা। আর আমি তো যেখানে পাপ্পি দেখি এখানে জায়গা, কিন্তু এই পাপ্পিটা তো আমার থেকেই ডরাইতে আসলো, তাই আমি সরাইয়া পড়ছি। আর এখানে মা তারা সব বসা আসলো, আর তারা দুনু ভাইয়ের তো শান্তি নাই, দেখতেই পারতাছো পুরা জায়গাতে খালি দৌড়াদৌড়ি করতেছে। বিশেষ করে আমার ছেলে এক জায়গায় বইতাসলই না। আর এখানে গাছগুলি দেখা তো লিটারেলি তোমরা সবাই জানো আমি গাছের কতটুক প্রেমী আছি। তো এখানে এত ধরনের গাছ দেখে আমি চারিদিকে খালি গাছই দেখাতে আসলাম। আর এখানে সিস্টার আওয়ার পরে রিয়াংশের লোক কথা কইতে আসলো। রিয়াংশে কইলো কথা তো আমি কইতে পারি না, তো তোমরা আমার লেগে একটা কিস নিয়ে আনো। আর দেখো তারার লিগেই আমরা স্পেশালি এখানে আইছিলাম। তো তারা এখানে বাইরে বসলো আইয়া, তো সিস্টার আইয়া আমরা কইছে কি যাও তোমরা এখন কেকটা নিয়ে আইতে পারো। তো আমরাও গেছিলাম গা এখানে কেকটা। আর কেক আনতে গিয়ে অনেক বেশি লেট করতে আসলো তারা, কারণ তারা এখানে কাস্টমারও বেশি আসছিল। আর এটার লেগে তখন আমরা একটু দাঁড়ায় দাঁড়ায় খাইয়া নিলাম। রণবীর এখানে খাইছিল একটা পেটিস, আর আমি একটা স্যান্ডউইচ খাইয়া নিছি, কারণ আমরা সকাল থেকে কিছুই খাই নাই আর অনেকটাই খিদা পাইছিল। লাস্টলি আমার মাথাটা ঘুরাইতে আসলো। তারপর খাইয়া যখন আমি জলটা খাইছি তখন আমার বেটার ফিল হইতে আসলো। আর এখানে কেকটা দেখা তো আমরা ভাবছি আমি যদি এখন না আইতাম তো কেকটা নেওয়াই হইতো না, কারণ রণবীর আমি একলাই পাঠাইতে আসলাম, হে জোর করি আমার আনছে। তো আমি ভাবছি গিয়া ভালোই হয়েছে। আর এখানে দেখো তার মামা মামি কইতে আসলো মামার আঙ্গুলে কামড় দে, আর রিয়াংশ ডরাইয়া দিতে আসলো না, কারণ এর মামা ব্যথা হইব এটাও হে জানে। তারপরে কেক কাটার লেগে সব কিছু রেডি করা হয়েছে, তারা এটি রেডি করছে অ্যাকচুয়ালি। আর সবাই এখানে আস্তে আস্তে করে আইতে আসলো, কারণ তারা একটু আইতে টাইম লাগে। আর পুরা ক্যাম্পাসের ভিতরে টোটাল 70 মানুষ আসলো, কিন্তু সবাই তো আর আইতে পারেন না, কারণ অনেকে অনেক বেশি অসুস্থ আছিল, বিছনার মধ্যেই থাকে তারা, তারা বাইরে হয় না। তো এটার লেগে সবাই আইতে পারছে না। যারা যারা অ্যাকচুয়ালি বাইরে হয় তারাই এখানে রিয়াংশের উপরে উঠাইয়া বসানো হয়েছে, কারণ রিয়াংশ যদি উপরে উঠা বসা থাকে তো গিয়া আদির কেকটা সেফ থাকবো, আর নেলে তো শেষ, কেকের অবস্থা নাই। তো এখানে দেখো সবাই প্রে করতে আসলো। এখানে বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছে ফার্স্ট টাইম, কিন্তু আমি এটাই কইমু কি আমরা সবচেয়ে বেস্ট বার্থডে এখানে সেলিব্রেট করা হয়েছে। ইভেন কি আদি নিজেও কইতে আসলো কি তার লেগে এটা বেস্ট বার্থডে আসলো। এখানে যে এতটা মানুষ তারা নিজেরা টাইম দিছে আমরারে, আর এত সুন্দর দাঁড়ায় যে তারা প্রে করতে আসলো, এটা যদি তোমরা সামনে না থাকলে যদি দেখতাই তোমরা বিশ্বাস করতে পারতাই না এতটা মানুষে এতটা ভালো পাইতে পারে। তো তারে খুব বেশি আদর করছে, আর তার বার্থডেটারে সত্যি তারা খুব বেশি স্পেশাল করাইছে। আর রিয়াংশটা দেখো আমি যেমনে তেমনি আটকায় রাখছি, কারণ হে নিচে নামলে সত্যি কেকের অবস্থা শেষ। তা কেকটা কাট করার পরে সে সবাইরে খাওয়াই দিতে আসলো, এখানে তার পিসারে খাওয়াই দিতে আসলো, আর তারপরে আমারেও খাওয়াই দিছে। তারপরে একজন একজন করে সবাইরে খাওয়াই দিছে। আর সিস্টার তারার যদি তোমরা আদরটা সামনের থেকে না দেখতা তে বুঝতেই পারতাম না কি তারা তারে কতটুকু আদর করছে। তারপরে সবাইরে আদি প্রণাম করছে একজন একজন কইরা, আর সবার কাছ থেকে যে এত ব্লেসিং নিছে এটাই হইলো আমরার কাছে বহুত পাওনা। রিয়াংশ নামতে না পারলে কি হয়েছে, বুইয়াই হে সবকিছু দুষ্টামি করতেছে, তার চোখ মুখ দেখতেই পারতাছো, নামতে পারতেছে না কইরা বুইয়া সবকিছু করতে আসলো। আর এখানে দেখতেই পারলাই যারা পেশেন্ট আছে তারাও রিয়াংশে নিয়ে কতটা খুশি,
তারার যে খুশিটা আমরা একদিনের লিগে তারারে দিতে পারছি এটা আমার কাছে অনেক বেশি পাওনা। বার্থডেটা সেলিব্রেট করার পরে সবাই এখানে খাওয়া দাওয়া করে নিছে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিয়ে নেই, কারণ এখানে সবাই খাওয়া দাওয়া করতেও সক্ষম আসছিল না, কেউরে খাওয়াই দিতে লাগছে। তো এটার লেগে আমি এগুলি ক্লিপ নিতে ভালো লাগছে না, তো নেই। আর এমনিতেও তারা আমরা অনেক মেমোরিজ দিছে যেটা আমি খুশি খুশি তোমরা লগে সবাই লগে শেয়ার করছি। আর লাস্টলি আমরা এখানে খাইতে বয়ে গেছি পুরা ফ্যামিলি। তো তখন বাজে হয়তো 4:30, আমরা সবাই ফ্যামিলি মেম্বার এখানে বয়ে গেছিলাম খাইতে। আর তোমরা বিশ্বাস করতে না কি রিয়াংশে তারা রাখছিল, তারা নিজেই কইছে কি রিয়াংশে আমরা রাখতেছি তোমরা সবাই মিলে খায়ানো, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। আর রিয়াংশ এখানে কোনো ডিস্টার্ব করে না, এখানে কত সুন্দর মতো খেলাধুলা করতে আসলো। আর বিকালেও তারা একটা প্রে করে। এই ভিডিওটা দেখা যদি তোমরা কোনো এক জায়গাও ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও ভিডিওটা, আর কমেন্ট করতে একদমই ভুললো না। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আইমু। তো আজকের মতো এখানেই, তো টাটা বাই বাই।